বেনামাজির ব্যক্তি উনি দৈনিক নামাজ পড়বে না, উনি 7 দিন পরে একদিন পড়বে। তুমি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, জোরে করে গলা খ্যাক করতে দেখাবে, আমি কল আইছি। এরকম মুসল্লি আছে না? কথা কয় না, আছে না? এরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি, তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। জুমা নামাজের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লি আস্তে আস্তে চলে যায়। অর্থাৎ তুই প্রত্যেকদিন নামাজ পড়ে খালি ফরজ পড়ে যাস, তোর একটুকু শরম করে না? সি সি সি, তুই লজ্জা শরম কোথায় রাখতিস? যারা চাইতে চালাক তারা জুমার দিনে নামাজ পড়ে না, ওরা পড়ে ঈদ-উল আজহার, ঈদুল ফিতরের দিন। একটা লোক 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে, 10:30টায় আপনার জামাত হবে, উনি 10:45টায় মিশক করতেছে, গোসল দিয়ে নামাজ পড়তে যাবে। আর যে নামাজ পড়ে নাই, সারা বছর রোজাও রাখে নাই, উনি 9টার সময় গোসল টোসল দিয়ে আতর গোলাপ লাখা, আতর লাগাইছে, লাগাতে আবার সেন্ট মাখায়, বগুলের নিচে যায় নামাজ নিয়ে। নামাজি ব্যক্তি রোজা রাখছে, তাক বলতেছে, চাচা সময় কিন্তু নাই, আপনি নামাজে যাবেন, একটা জানোয়ার কি কর। 1 মাস রোজা রাখছে, সারা বছর নামাজ পড়ে, উনি ঈদগাহ ময়দানে যাবে না, তুই যাবি। ও যা ঈদগাহ ময়দানে যে রোজা রাখে নামাজ পড়ে, সে আগের কাতারে সিরিয়াল পায় না, ও আগ কাতারে যায় নামাজ পড়ে এরকম করে বসে থাকে। কথা কয় না রে? এই দেশে যদি কোনোদিন আমি প্রধানমন্ত্রী হই, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈদগাহ ময়দানে যারা আগের কাতারে যায় নামাজ পড়বে, গাড় ধরে তুলে পিছনে দেবো। এখন তো ঠিক কবে নি, এখন তো বাচ্চা দাঁড়িয়েছে। যারা বেশি চালাক তারা ঈদুল আজহার, ঈদুল ফিতরের দিনে পড়ে না, ওনারা সামনে সবে বরাতের দিন আসতেছে, ওই দিন যা নামাজে হাজিরা দেয়। ফরজ নামাজ নাই, গরুর গোস্ত দিয়ে রীতিমতো পোলা খায়া যা কথা আমি 9 টনে নিয়ত করলে, ফরজের কারবার নাই। কে আল্লাহু আকবার শুরু করে দিল, আর ডেক করা শুরু করে, দুদুকা ডেক করো, কয় গরুর গোস্ত দিয়ে খাইছি। তো আজকে তোমার গরুর গোস্ত দিয়ে খাইতে বলছে কে? হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাই, সারা বছর গরুর গোস্ত। 3 দিন পরেই যা দিয়ে সবে বর্তে, 3 দিন পরে যে বাম হাতে কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ। না না, ওটা আমি কইলাম না, তাতে বুঝলাম যে কাম তুমি করছে। দেখছেন, ও জানে যে এই কাম আল্লাহ ঠকাইছে, আল্লাহ ঠকাইছে, পান্তা ভাত খাওয়াইছে, তা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। যারা বেশি চালাক সবে বরাতের দিনে যায় না, মানুষ মলে জানাজা নামাজে শরীক হয়, ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। সারা বছর নামাজ নাই, মানুষ যখন জানাজান মারা যায়, জানাজান নামাজের আগের কাতারে যারা আবার কয়, এ কাতার সোজা করো, এ তো পরামানি কি করবে কইছে কিনা, সারা বছর তোর নামাজ নেই, জানাজান নামাজে তোর পরামানি পিছনে যা, তোর কিসের জানাজান নামাজ? দেখেন মাস্টার, আপনি মাস্টার সাহেব, ওই দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। আমার ভাইয়ের, আমার মুসলমানের ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথাই আল্লাহ 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ 1 থেকে 2টি টাকা ইঙ্গিত দিয়েছে। আল্লাহর নবী বাদান মসজিদের বারান্দা মন খারাপ করে বসে আছে, রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলো, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? আল্লাহ বললেন, সব অভাব আমি দূর করে দেব। জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাইগিবনা গোপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জালিল। আল্লাহু আকবার। মাঝখানে মনে হয় কবর আছে না? হ্যাঁ, ওখানে পুজো করা শুরু করেন। বাঙালি তো কবর দেখলে পাগল হয়ে যায়, খালি এইরকম করে। ফাঁকাকে আমি এখন কি করবো? আপনারা এতক্ষণ কি করছেন? নাকা বাবা থাকো,
না, ওই জায়গায় শয়তানে বসার একটা সুযোগ করে দিতে, সুযোগ করে দেওয়া লাগবে না। শয়তান ওখানে বসে একবার দক্ষিণ দিকে, একবার পূব দিকে, একবার পশ্চিম দিকে বলে খালু ওঠো, বাথরুম আনসারি করলে খালি ইস্তেরি করবি। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন, না না, টাকা পয়সা, নারী গাড়ির অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের পাশে গেলেন, ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকেই আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিছে। আম্মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। অন্ধকার রাত্রে দেখতে তারকা, আকাশে যখন উদিত হয় তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া আবার কবর উপরে পাকা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। আপনার এমন কালো নীল বর্ণের মতো চেহারা, পোড়া বেগুন, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে দৃশ্য দেখানোর পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। নবী আমার কান্দে। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আবার কেন আপনি কান্দেন? নবী বললেন, জিবরাইল রে, আমি দুইটা মানুষের দুইটা অবস্থা দেখছি। প্রথম নম্বরের মানুষের চেহারা দেখে নবী বাদান হাসতে লাগলেন, কারণ তার চেহারা থেকে নূরের আলো ঝকমক ঝকমক করতেছে। সুবহানাল্লাহ বললেন না? দুই নাম্বার যেই মানুষটাকে দেখছে কালো কুচি পোড়া, আল্লাহর নবী দেখে খালি কাঁদতে লাগলেন। কি গো নবী, কেন কান্দেন? নবী বলেন, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝাও। একজনের চেহারা এত ভালো, চেহারাটা জলমল ঝিকমিক ঝিকমিক করতেছে, আর যে লোকটাকে দ্বিতীয়বার দেখাইলে জায়গায় জায়গায় পোড়া গা বের হয়ে গেছে, এই মানুষটার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, এই লোকটা প্রথমবারে যারে দেখানো হলো, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, ভালো মানুষকে সমর্থন করছে, অন্যায় যারা করছে তাদের পক্ষে যায় নাই, বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি কুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, ওই মানুষটা বিবাচ্চরে কাতারে বাদান দাঁড়াইবে। ও আমার বন্ধুগণ, আমার ভাইরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, নবীদের কথা শোনে নাই, আলেম ওলামাদের কথা শোনে নাই, অন্যায় যারা করছে তাদেরকে সমর্থন করছে, অন্যায়ের পক্ষে থাকে 2-4 টাকা কামাই করিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে, মানুষকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছে, বিদায় আল্লাহ কবরটা আপনার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন, জরকান নাউজুবিল্লাহ। এই যে বিগত 16টা বছর দেশের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম লুটপাট করে খাইছে, তাদেরকে যারা সমর্থন করছে, এই ধরনের লোকের কবরের মধ্যে এইরকম হবে। বিশ্বাস যদি না হয় একটু কবরের মধ্যে যা দেখেন, জান, এই যে অন্যায় করে কোটি কোটি টাকা খাইলো, তাদের সমর্থন করার জন্য তাস্তালে বৈশাখা মা আসবে,
মারছে। মা কত মানুষের খুন করছে, 300 লোকের 3000-এর উপরে মানুষের খুন করছে। ফেসবুকে দেখলাম স্ট্যাটাস লিখছে ওই মায়ের যদি সঠিক বিচার হয় 3000 বার ফাঁসি হবে। কথা কম, কথা কম। আবার শাস্তালে বসে মা করিসি, হ্যাঁ? তোর মা অন্যায় করলো, খুন করলো, কোটি কোটি টাকা সিধাই ধরা পড়ে। 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 5000 কোটি টাকা ধরা পড়ছে, তাকে সমর্থন করিস? তুই মরিয়েলে? হ্যাঁ ঠিক, আসতে কয়েন, শুনলি কোনো অসুবিধা আছে? এই রে আবু জাহেল দেখছি, এইরকম আবু জাহেল দেখি নেই। আবু জাহেল চলে গেছে, এখনো তার পেয়ে তারা রয়েছে। হ্যাঁ, তোর মা এত কোটি টাকা খাইলো, এত মানুষকে মারলো, মানুষের উপরে 16-17টা বছর একবারে অনর্থ ভাবে অত্যাচার করেছে, আর তার জন্য এখনো তুই চাষটালে বসে এমা করতেছিস? হ্যাঁ, তোর 5টা মনে একটা কথা কয় না, তুই মানুষ না কি? তোর বিবেক আছে নাকি নাই? হ্যাঁ, তুই আল্লাহর জমিনে বসবাস করিস, আল্লাহর খাস, আর আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের বাধা দিছিস 16টা বছর, আর কথা কবিন নেই। আচ্ছা, এইগুলি যে ভাঙাভাঙি করছে, খালি কি সবির দোষ নাকি? সবির যে সামচারা ছিল, গ্রামে সামচারা ছিল না কিছু, তো ওই সামচারা কি করছে? তোরা কোনে? না, বিগত তো আরো সরকার এই দেশে ছিল, তারা পরিবর্তন হয়েছে, নেতাও বলা নাই, নেত্রীও বলা নাই, তার সমর্থও বলা নাই। তো এমন নেতার পিছনে ঘুরলি, তো নেতাও পড়াইলো, নেত্রীও বলালো, নেতাও বলেছে, তোরা বাড়িঘর ছেড়া। ব্যাপারটা কি? কথা কয় না রে। না, এমন এমন ওই কসুর দল কেন করব? যেই দল করে দেশে টিকে থাকা যায় না, গ্রামে থাকা যায় না, ওই ফেদার দল কেন করব? ওই দল কেন করবে গেছিস? কথা কয় না রে। না, যে দল করে দেশে থাকা যায় না, সেই দল কেন করব? এখন বউ থুয়া, সালাল থুয়া, মা থুয়া ফাঁকে যাও বলা, কেউ দাড়ি রাখছে, কেউ দাড়ি কাটছে। মাস্টার সাহেব কথা কি আমি অবাস্তব বলতেছি? না, কত এই যে ইসলামের উপরে এত নির্যাতন হয়েছে, যারা ইসলামী আন্দোলন করছে, দাড়ি একটা লোক কি দাড়ি কেটে বলাইছে? কথা কন না কে? জোরে কোন? আর তুমি না খালি বারবার বলতে খেলা হবে, খেলা হবে। না, খেলা হবে, পাবলিকের ডাকলে এসো খেলা হবে। পাবলিক যখন শুনতে শুনতে বিতৃষ্ণ হয়ে গেল, তো এর সাথে না খেললে তো আর থামতেছে না। পাবলিক যখন খেলা করার জন্য রেডি হয়ে গেল, আর তুমি মামুর বাড়ি পলা আসা লয় করিয়া। হ্যাঁ, আবার পলাইছে যাওয়ার সময় এত বড় দাড়ি দরবিশ বাবা, সে দাড়ি কেটে তুমি জেলে ছাড়ছ। হ্যাঁ, তাহলে বোঝা গেল এই দাড়ি তোমার ধোকা। কতক্ষণ দাড়ি তোমার? বাঙালি মানুষের সাথে তুমি ধোকা দিছ, দাঁড়িয়ে রেখে বুঝেছ আমি একজন আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তানের দাদা। কথা বল না কে? ওই দল যেগুলি করে, তাহলে বোঝা গেল দলের নেতাই যদি দাড়ি কাটে, ছোট সামতারা কি করছে? হ্যাঁ, তোদের কাছে বিচার দিলাম, বিচার তোরা কর। কয় যে নামাজ আমরা পড়ি, নামাজ তো ইহুদিও পড়ে। কথা কয় না রে, ইহুদি রেখে নামাজ পড়ে না? তোর নামাজে তুই ভেস্তে যাবি, এতই সস্তা, ইসলামের বিরোধিতা করলি। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই 10টা বছর বাদান কোরআন দিয়ে বাদান রাষ্ট্র চালাইছে। আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? নামাজের কথাই 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, রোজার কথা 1 থেকে 2টা জায়গা। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদের কথাই আল্লাহ
আমি গবেষণা করে দেখছি বাদান 350 বাজার জায়গা পেয়েছি। এখন যারা গবেষণা করছে, রিসার্চ করতেছে, ইসলামী স্কলাররা বলেছে কোরআনের মধ্যে অন্যায় প্রতিবাদের কথা, ন্যায়ের কথা, জিহাদের কথা, ইসলামের আন্দোলনের কথা আল্লাহ 500 জায়গা উপরে বাদান বলেছে। 500 আয়াতের উপরে জায়গা আল্লাহ বলেছে নামাজের কথা 82 জায়গা, আর ইসলামের আন্দোলনের কথা, জিহাদের কথা বাদান 500 উপরে জায়গা আল্লাহ বলতে। নামাজ যেমন ফরজ করেছে, রোজার যখন মানুষের উপরে ফরজ, যাকাত ফরজ, যাকাত হলো ধনীর জন্য ফরজ, হজ বাদান ধনীর জন্য ফরজ, আর নামাজ গরিবের জন্য যেমন ফরজ, ধনীর জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ বাদান ফরজ, রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ, রোজা ফরজ বাদান, নামাজ ফরজ, রোজা ফরজ, রিক্সাওয়ালা, এরপরে বেনালা, তারপরে বাদান আপনার কুলি মজুরি যারা আছে বাদান নামাজ এরকম ধনী গরিবের উপর যেমন ফরজ। ইসলামের আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য ধনীর জন্য ফরজ, গরিবের জন্য ফরজ, ফকিনীর জন্য ফরজ। চিল্লে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে নামাজ যেমন প্রত্যেকটা মানুষের উপরে, নামাজ রোজা যেমন ফরজ, ধনী নাই গরিব নাই, ধনী গরিব নাই, প্রত্যেকটা লোকের জন্য আপনার নামাজ হলো ফরজ। আর ইসলাম প্রতিষ্ঠিত করা ধনী গরিব সবার জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে যে বামপন্থী যে সমর্থ করেন বেহেশতে কিভাবে যাবেন এখন কন, চিন্তা করেন, বালিশে একটু মাথা রেখে চিন্তা করে কন, খালি নামাজ পড়ে বেহেশতে যাইতে চান? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা, ইন্না মানে নিশ্চয়ই, মিনাল মুমিনিনা, আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে বলছে। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ কথা কার? আল্লাহ বললেন তোমাদের মাল আর জানের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাতটাকে ক্রয় করে নেও। আল্লাহ বলছে তোমার মাল আর জান আমার রাস্তা দিয়ে জান্নাতটাকে কিনে নাও। সুবহানাল্লাহ বললেন না? যিনি কয়, কবি কয়, কে হই করে বেচা কেনা, কে হই কান্দে, রাস্তার উপর দরিবি যদি তারে সর আল্লাহর বাজারে। মারহাবা বলেন না? আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। আমার নবী তরিকি ধরো, আল্লাহর কথা মাইনে চলো। বিসমিল্লাহ রে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ও তুই কাঁদিস আর বসে বসে পথেরই ধারে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল আল্লাহর বাজারে। চিল্লা বলুন মারহাবা। আল্লাহ বললেন জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটা ক্রয় করে নাও। কাদেরকে বলতে? মুমিনদেরকে বলতেছে, মুসলমানদেরকে বলতেছে। আপনার ইহুদিদের বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই, যারা ঈমান আনছেন, যারা মুসলমান তাদেরকে বলতেছে জান মালের বিনিময়ে আমার জান্নাতটাকে ক্রয় করে নাও। তাহলে আমার যে মাল, অনেক লোক কয় ইসলামের জন্য জান দিয়ে দেবো, জান দিয়ে দিবে তোর মাল না রয়ে গেল। হ্যাঁ, আগে বলছে আল্লাহ মাল দাও, তারপরে মালের দ্বারা ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় তোমরা জান দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই যে কোরআনের আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে দ্বারা আছে কেটা এখন দেখেন তো একটু বিবেক দিয়ে কোন দল দ্বারা আছে? আমি কি তাই কইতেছি যে জামাতে ইসলাম? না না, তুমি জানি জামাতে ইসলামের ভালোবাসো পক্ষে কথা বললে, আর হপ কইতেছে না আমাদের এই চাষি আছে। না না, তোমার চাষি কি করে গেল? হ্যাঁ, তোমার চাষি এই পথে থাকলে কি মানুষের টাকা গিলে গিলে খাইতো? আহা কি এ ভাই কেনা যায় উঠে গেল কেন সুতো আতিলিয়া? উঠে দেবে, বুঝতে হবে ওই দলের লোক। না না, কথা কি আমি কোরআন হাদিসে বাইরে বলতেছি নাকি? কোরআনের কথা শুনলেই সহ্য হয় না, কারণটা কি? আর একজন উঠে যেতে তো দেয়, এই যে শোনেন এটা মোতা ভালো দেবো হলে কল, কিন্তু আচ্ছা উঠে সময় পাইলাম না, তুমি উঠে চলে যাচ্ছ, দোষ তো ওর না, দোষ হলো শয়তানের।
শয়তান ওনাকে ওই বাউন্ডারির ওমরে পাঠা দেওয়ার পরে দৌড়েছে, শয়তান ওক ধরছে, তোমার শাস্তু হয়ে গেল, তুমি গেল না। একটু আগা আসেন, লা ইলাহা আরেকটা সাইন লা ইলাহা বাস হয়েছে। আরে ভাই এরা লড়ার লোক না, আমি জানি। বাদ থেকে ওয়াদা দিয়েছে যেই জায়গায় বসবো ওই জায়গায় মরবো, প্রয়োজন হলে ওখানে কবর দিবি। লড়িয়ে মানুষের সুযোগ দিবে নাকি? হ্যাঁ, গরম করছে না, না আসলে মাটিতে ঠান্ডা, ওখানে গরম করছে, কাঠ ঠেকা পড়ছে, গরম জায়গা থুয়েছে, ঠান্ডা জায়গা পড়বে। আচ্ছা ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি কষ্ট দেওয়ার জন্য আসছি? মাথা বাইতেছে ওরকম আমার ভাই আমার। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, এই আয়াতের উপরে বাংলাদেশে বাদান আপনার 100-র মতো বাদান দল আছে। এখন দেখেন কোন দলটা এর উপরে বাদান আপনার সঠিকভাবে বাদান দাঁড়িয়ে আছে, একটু হলেও বাদান দাঁড়িয়ে আছে কোন দলটা? কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেছে আল্লাহ মাগুল বায়ান শব্দের এটা জাকি মাকি দিয়ে দিয়ে একটু জাকি দিয়ে সাইজ করে উত্তর থেকে আনা লাগে না। তাহলে আল্লাহ বললেন বান মানে হলো জ্ঞান, বান মানে অর্থ, বানের অর্থ হলো বাদান জ্ঞান, বিবেক, চেতনা, মেঘা, প্রজ্ঞা। সুবহানাল্লাহ বললেন না? বায়ানের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, বায়ান দিছে। এই বায়ান দিয়ে, জ্ঞান দিয়ে আপনি বিবেক মানে একজন মানুষ, একজন জ্ঞানী মানুষ, খাবারের সময় ভাতের মধ্যে যদি একটা ময়লা থাকে, ময়লাটা সরা দিয়ে যদি ভালো গুণী আপনি খান, তাহলে ওটা যদি আপনি নিজের কথা নিজে যদি বোঝেন, নিজের ভালো যদি বোঝেন, এই ভালোটা কেন আপনি বুঝবেন না? দেশের মধ্যে যত গুণী দেয়াল আছে, এখন লক্ষ্য করে দেখেন কোন দলটা এই আয়াতের উপরে বাদান একটু হলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বলি দেখেন তো, বিএনপি জাতীয় পার্টি সেই দল, কথা কয় না, কি দল? কথা কন, জোরে কন, সেই দল, জোরে কন, কি দল? সেই দল। তারপরে পীর সাহেবের দল, তাবলীগ, জামাত ইসলাম। দাঁড়ান, এই তিনটে দল এখন টিকে গেল আপনাদের কাছে। জামাত ইসলাম, এরপরে বাদান পীর, তারপরে বাদান তাবলীগ। হ্যাঁ, তাবলীগ একটা জিনিস আছে, আপনার দিন প্রচারের কাজে আছে, আল্লাহর রাস্তায় জান মাল দেও, কিন্তু ওরা মাল দিতে পারে, কিন্তু জান দেওয়ার জন্য ওরা রাজি না। জান তোরা দেখ, আমরা মাল দেবো। এই আয়াতের ভিতরে একটু আছে, ওরা মাল দেয়, কিন্তু ওদের মধ্যে জিহাদ কি মুসিবতে বললাম, জোরে কান, ওদের মধ্যে জিহাদ নাই। তারপরে এরা আছে 2 নম্বরে পীর। এই যে পীর সাহেব, আমাদের দেশের পীর সাহেব কি এই রাস্তার মধ্যে আছে? আল্লাহ বললেন জান মালের বিনিময় আমার জান্নাতটাকে তোমরা কিনে নাও। ওরা জান কোন জায়গা জান দিল, আর মালিমান কোন জায়গা দিল? এর মানে ওরা উল্টো, আপনার পীর সাহেবরা মানুষের কাছ থেকে মারলে কথা কিনে মাল নে। জান যদি কেউ দিতে যায়, কয় তোমাদের জিহাদ করতে হবে না, তোমরা আত্মশুদ্ধি করো। কথা কয় না রে, জান দিতে হবে না। এর মানে হলো জান দিতে গেলে তো তুমি মরিয়া যাবে। তুমি যে মাসে মাসে সাথে সাথে আমাকে 500 করে টাকা দেবে, এটা তো পাওয়া যাবে না। এই জন্য ওরা কয় জিহাদে তোমার যাইতে হবে না, আত্মশুদ্ধি করো। কথা কয়। তাহলে দেখা গেল এই দুইটার দল, একটা দল বাজান টিকলো না। এখন ইসলামী আন্দোলন যারা করতেছে, বাংলাদেশ জামাতে ইসলাম যারা করতেছে, নিজের পকেটের টাকা দিয়া, বাবার পকেটের টাকা দিয়া বাজান রাজনীতি করে। তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য টাকাও দিচ্ছে, এবং প্রয়োজন হলে অন্যায়ের প্রতিবাদ করে জিহাদ করে বাজান শহীদ হয়ে যাচ্ছে। চিল্লে এখন মারহাবা। এর ভিতরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা খালি
আপনার ভিডিও হচ্ছে, গোটা বিশ্বের লোক শোনে, খালি আমি বলতেছি না, এই বাংলা ভাষার লোক শোনে না, এই বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর লোক আমার ওয়াজগুনি বিভিন্ন ভাষায় আপনার একটা ট্যাপ করিয়া এক বিভিন্ন ভাষায় ইংরেজি ভাষায় মানুষ শুনতেছে। আমি গোটা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করতে পারি, এই আয়াতের উপরে বাংলাদেশের মধ্যে একটা দলই আছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। যারা ইসলামের আন্দোলন করে তারাই মাত্র এই পথের এই আয়াতের উপরে দাঁড়া আছে, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিচ্ছে, জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে। চিল্লাকন ঠিক কিনা? তুমি তো তাকবীর দিলে অমর্থ তো দিতেছে না। তুমি কথা দিলে লিল্লাহে তাকবীর, এলা কথা মা আয়, তোর মা আরো আসতেছে নাকি? হ্যাঁ, এবার খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা বলেন তো, আমি কোরআনের বাইরে গেছি? যদি কোন কোরআনের বাইরে গেছে আইসেন আমাকে বুঝন, বুঝন এই আসতাম, আপনি আমাকে বুঝন, বুঝন। কথা কি আমি বানালাম? কথা কার? আল্লাহর কথা আমি যদি বলি, আল্লাহ 1450 বছর আগে বলছে, আর আমি 1450 বছর পরে আমি তাফসীর করে রিলি করে আপনাদের শুনেছি, ও আমার উপরে চোখ রাঙাতেছ, লরম পা পাচ্ছ আন্তরিক, তাই না? হ্যাঁ, আল্লাহর সাথে পারো না। আজকে ওয়াজ করলে আমার অল্প সময় হবে না, আমি 3-4 ঘন্টা আজকে ওয়াজ করব। কথা বল, আপনারা আসান তো? শোনেন, এই যে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দাওয়াত দিতে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। নমরুদ আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, খুব অল্পভাবে কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করো। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বললেন, ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, 4 জন ফেরেশতা যা আমারে বলল, আজরাইল বলে নাই, আমারে বলল, ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চা, আল্লাহ আমাকে পানি মন্ত্রী বানাইছে। মিকাইল বলে, দুনিয়ার পানি এনে ঢালিয়া দিব, নমরুদের আগুন নিভে যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মিকাইল তোমার মতো পানি মন্ত্রীর কাছে আমি সাহায্য চাবো না, সাহায্য যদি চাই পানি মন্ত্রী রবের কাছে চাবো। সুবহানাল্লাহ। পানি মন্ত্রী রব কে? জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলে, রে ইব্রাহিম, আল্লাহ 600টা পাখা দিয়েছে, একটা পাখা দিয়ে এইরকম করে বাড়ি দিব, নমরুদের আগুনটা আমি নিভিয়ে দিব, আমার কাছে সাহায্য চাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, না না, তোমার কাছে আমি সাহায্য চাই না, সাহায্য যদি চাই আমার রবের কাছে সাহায্য চাবো। এবার ইসরাফিল আলাইহিস সালাম বলল, সিংহা হলো আমার হাতে ফুৎ করে মুল্লি, দুনিয়া পানি বানাবো। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমি তোমার কাছে কেন আমি সাহায্য চাবো? কারণ এই সিংহে তো ফু দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পারমিশন না দিলে তো তুমি ফু দিতে পারবে না। তারপরে যদি দেও, এই পানিটার মালিক, সিংহের মালিক তোমার আমার মালিক, আল্লাহর কাছে সাহায্য চাবো, তোমার কাছে চাবো না। আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুম বিযাতির সুদূর। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মনের কথা বুঝবার পরে আল্লাহ বললেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম রে, আগুন ইব্রাহিমের পশম পুরায়ও না, আপনার ওই জায়গা তুমি ঠান্ডা হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবার নমরুদ লক্ষ্য করে দেখে, আপনার চতুর্দিকে আগুন জ্বলাইছে, আপনার 25 হাত উঁচু করে বাঁধানো ওয়াল করতেছে, আর বলতেছে, আগুন রে আমার সত্য ইব্রাহিমকে পোড়াইয়া দেও। এখন ওই নমরুদ লক্ষ্য করে দেখে, আপনার ওই ফুলের বাগান হয়ে গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই না, লক্ষ্য করে দেখে স্বর্ণের প্লেটে আপনার আগুনের মধ্যে বসে বসে জান্নাতের খাবার খাচ্ছে। এই দৃশ্য দেখলে নমরুদের মাথা ঠিক থাকবে? নমরুদ কয়, তোকে আর আমি আগুনের মধ্যে দেবো না, কারণ তোকে যে বাঁচাইছে আগুনের মধ্যে থেকে, তোর আল্লাহ কাকে শেষ করবো। নমরুদ কয়, হ্যাঁ আমাকে বাদ দিছে, কায়দা মতে যাও, যাও যাও, কায়দা মতে যাও।
আমার সাথে তুমি শত্রুতা করো, আল্লাহর সাথে করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমার ওই কথাই, তাহলে আল্লাহ যদি বলে থাকে আমি বললি দোষ কি? কথা কর। আল্লাহ বলছে, আমি সেটা রিলি করে শোনাচ্ছি, তুমি আল্লাহর হাতে যা পারো তার হাতে বাহাদুরি দেখাও। আমি নরম পাও, আমার গাড়ি ঠেকাও। হ্যাঁ নরম পাও, আর টিজা থেকে আমাকে নামা দাও। আজকে আসো না, আজকে তো দেখতেছি না, এখন তো দেখি না। খুব মনে হয় খারাপ লাগতেছে মনে হয়। আমার ভাইয়ের আমার এবার নমরুদ বলল, ঠিক আছে তোমার আল্লাহকে কবে মারবো? কয় তোমার যেদিন খুশি সেই দিন মারো। কয় তুমি বলে দাও, কয় আগামী 40 দিন সময় দিলাম, সোমবারের দিন আমার আল্লাহকে মাইরো। এবার নমরুদ তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে সুন্দর একটা পরামর্শ করলেন। সুন্দর পরামর্শ করিয়ে এবার তারা বাদান একটা বুদ্ধিতে উপনীত হইল। একটা লোকেকে আপনার তীর মারা বাদান একটা টেলিং দেওয়া শুরু করলো। তীর নিক্ষেপ করে ইব্রাহিমের আল্লাহকে মারা যায়, দেখি কিভাবে মারা যায়। এই জন্য তীর ওই সময় বাদান আপনার তীর দিয়ে দিয়ে তীর খেলা বাদান শিখাইলো। যে ফার্স্টে হইলো তাকে সকালে বাদান 10টা ডিম, সন্ধ্যার সময় 10টা ডিম, কারণ আল্লাহ মারা লাগবে। কথা বুঝতেছেন না? এলাকার যত ইটের বাতা আছে এইটা দিয়ে বাদান মিনার তৈরি করলেন। মিনার তৈরি করিয়ে আপনার শনিবারও যখন এসে গেলেন, ইব্রাহিমকে কয় ডাকে নিয়ে আসো। এবার ইব্রাহিমকে ডাকে নিয়ে আসলো। কয় কি করবে? কয় তোমার আল্লাহকে মারবো, তুমি কি ছায়া দেখবে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। পাগলে কি খায় আর ছাগলে কি খায়? কথা কন না কেন? এবার ইব্রাহিম নবী বসে আছে। আপনার একটা লোক যে তীর বাদন বেশি মারতে পারে থেকে ঠেলে মেলে তুলে দিল, তীর দিয়ে তুলে দিয়ে। এরপরে বাদন তীর যখন নিক্ষেপ করতে লাগলো, নমরুদ বসে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। তীরটা যখন উপর দিকে যখন মারছে, আল্লাহ বলে ফেরেশতা ধর এই তীরটা, তুই ধর, তীরের সাথে একটু রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে, নমরুদ যেন মনে করে তোর আল্লাহ, এই আল্লাহটা যেন মারা গেছে। কথা বুঝতেছেন না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে বাদান, একটু রক্ত যখন ভরা দিছে, রক্ত মাখা তীর এসে বাদান সামনে পড়ে গেছে। এখন নমরুদ দেখে আপনার তীরে রক্ত বইয়ে আছে। নমরুদ হাসে আর কয়, ইব্রাহিম রে, এ ইব্রাহিম তোর আল্লাহ কিন্তু মারা গেছে, এই যে রক্ত বইয়ে রয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাক, আল্লাহ এবি ওর হাতে পারি না, তুমি করলে কি? হ্যাঁ এবি তোর হাতে পারি না, তুমি রক্ত ভরা দিছে, এখন কি কয়? তারপরেও যখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার আল্লাহ মরে নাই, তীর দিয়ে আল্লাহকে মারা যায় না, বললো মাছে রক্ত দিছে, মাছের রক্ত ভরা দিছে, আল্লাহকে মারা যায় না, আল্লাহর সাথে যুদ্ধ করবে বলে। হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম বললো তাহলে আল্লাহর সাথে তুমি কবে যুদ্ধ করবে? দিন দাও। বলে সামনের সপ্তাহে অর্থাৎ সোমবারে আল্লাহর সাথে দিন দিলাম, তোমার বাহিনী রেডি করো। কয় কোন জায়গা? কয় ফাঁকা জায়গা, যেন মানুষ না মরে, একটা চরের উপরে মাঠ আছে আপনার মাঠের উপরে, ওখানে তোমার সৈন্য মোতায়েন করো। ওই নমরুদ 7 দিন ভরা নৌকা দিয়ে জাহাজ দিয়ে বাজান সৈন্য মোতায়েন করলো মাঠের মধ্যে। সোমবার যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমার সৈন্য সব, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, কোবরা সব রেডি আছে, এখন তোমার আল্লাহর সৈনিক। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার সৈনিক পাঠাও। আল্লাহ বলে মোসা রে, কোহে কাপ থেকে জঙ্গল থেকে মোসা এক জাক তুমি চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে কও। নমরুদ কও তোমার আল্লাহর সৈনিক, আমরা তো রেডি। ইব্রাহিম আলাইহিস সালাম কও যে টাকা দেওয়া হয়েছে, কালো আসতেছে। কি আসতেছে? কারা? মোসা। জোরে কন কে? মোসা। একবারে একের অন্ধকার করে নিয়ে আসতেছে, আকাশ ছায়া গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কও। এখন নমরুদ কয় এই গুনি। তখন বললো যে সৈনিকরা তোমরা রেডি হও, গুলি করে তীর দিয়ে কয়টা মশা মারবে কন? আল্লাহ যখন অর্ডার দিল, নমরুদের যতগুলি সৈনিক আছে একটা করে মারছে, চিতা হয়ে পড়ে গেছে। এখন ওই দৃশ্য নমরুদ টাকা দেহে, দেখেন আমার সৈনিক বিভাগ শেষ। এই কয়া যেই দেখছে সৈনিক সে আমি মরি, নমরুদ দৌড় চড়াইছে, যার ডেরেনের হাতে বাইজা চিতা পড়ে গেছে। ওই দিকে একটা কানা মশা, ল্যাংড়া মশা যা খাড়া হয়েছে ওরির কাছে। মশা কয় আল্লাহ আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে আমার দেরি হয়ে গেছিল।
আমি পায়ে গেছি বড় ডাক, তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু সাইজ করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তখন আল্লাহ ল্যাংড়া মশাই, এদিকে ল্যাংড়া, এক পাও নাই, এক হাত নাই, একটা চোখ কানা, তাক দেড় ব্যাটারি কয়। কি ব্যাটারি? সেই দেড় ব্যাটারি এইভাবে তাকা বলতেছে, আল্লাহ তুমি অনুমতি দাও। বড়দাক যখন পাইছি, বড়দাকে আমি সাইজ করবো, কারণ আমি ল্যাংড়া মানুষ, ওরা উড়িয়ে চলে গেছে, আমি যাইতে পারি নিয়ে গোস মারতে মারতে আসতেছি, আসলটাকে আমার কাছে পাওয়া গেছি। এবার আল্লাহ কাজা অনুমতি দিলে, ও লাভ দিয়ে যা লাখের মাথায় বইছি, দেখছি ওরা নোয়া গেছে, লাখ মুখ দিয়ে নিঃশ্বাস ফালাইছে, ফালা লাখ দিয়ে যখন টান দিছে, বিসমিল্লাহ কা ঢুকে পড়ছে। নমরুদ দৌড় সরেছে, মাথায় যায়, ভিতরে যা, কয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি বিসমিল্লাহ কা শুরু করবো। আল্লাহ কা শুরু করো, কামড় দিছে, এইটাকে আমাকে থাপ্পড় মারছি। তখন পিছে পিছে কিছু মন্ত্রী বলাইতেছে, কথা বোঝে না রে, ওই বেকা মন্ত্রী আছে, চেটকা চেটকা কথা কইছে, কথা কর না কে? চেটকা চেটকা বাংলাদেশের এমন লোক আছে, চেটকা চেটকা কথা কইছে যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনার হাত থেকে বাঁচা যায় না। আর আমি বলি সব বাঘের হাত থেকেও বাঁচা যায়, মানুষের হাত থেকে বাঁচা যায়, আল্লাহর হাত থেকে বাঁচা যায়। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ যদি ধরে মামুর বাড়ি পাঠা ছাড়ে। কি যে রাগ করা করতেছেন, আমি কোরআন হাদিসের বাইরে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, রাগ মনে করতেছেন তাই না? মাথা একটু জোরে কর। আপনার আসান তো ইনশাল্লাহ, খুব কি খারাপ লাগতেছে? তখন দৌড় পারে আর নমরুদ খালি মাথা থাপড়ায়, কয় বস আপনি মাথা থাপড়ান কে? কয় মাথার মধ্যে কি জানি করতেছে। তাহলে আপনি নিজে মাথা থাপড়া কি করবেন? তাহলে আমি একটা থাপ্পুর দিই। তখন মন্ত্রী এসে থাপ্পুর দেয়, হে ভালো লাগতেছে। স্বরাষ্ট্র মন্ত্রী কা তুই একটা মার, হ্যাঁ একটা মারে। অর্থমন্ত্রী কা তুই মার, মারতে মারতে ওরাও অজ্ঞান অরানো হয়ে গেছে। কয় স্যার মারতে পারতে না, হাত ব্যথা হয়ে গেছে। কয় বেতন করে লোক রাখো। বেতন করে লোক রাখলে, বেতন করে রোগ রেখে হাত দিয়ে কিলাইতে কিলাইতে যখন কামড় দেয় তখন বাদান হাত দিয়ে কিল দেয়, তারপরে বাদান সারে না। ভাই হুজুর স্যার আমার এই বেতনের চাকরি করা লাগবে না, তোমার মাথা তুমি কিলে, আমার হাত ব্যথা হয়ে গেছে। থুয়ে বাদান পলাইছে, কথা বুঝতেছেন না, ধরে নিয়ে আইছে, তোর মারাই লাগবে। কয় আমি হাত দিয়ে মারতে পারবো না, যদি অনুমতি দেয় অন্য কিছু। কয় জুতো আছে, জুতোলে কিলে, জুতো হাতে তাও সাম্রাটটা বার্মিস দেয়া, জুতো হাতে নিয়ে আমার মাথায় বাড়ি দে। সর্বপ্রথম জুতো দিয়ে বাড়িয়ে বাড়ি শুরু হয়ে গেল বাদান আপনার নমরুদ থেকে। তারপরে বুসো বাদান জুতোর বাড়ি খাইছে, আপনার ওবায়দুল কাদেরও জুতোর ডেল খাইছে। কথা কয় না, কথা কয় না। আরে এমনি যায় নাই, পাবলিকের হাতের জুতোর ডেল খায়া বাংলাদেশের মামুর বাড়ি বলাইছে মাও সহ। ও দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। এই যে দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা দেয় প্রধানমন্ত্রী, এই দেশটা হাতে উলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। এই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। মনে হয় বাপের দেশ। এই যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না, আর যারা নিরপেক্ষ লোক তারা কোথায় ঠিক, আর ওরা কোথাছে মা আসুক, মা আরো আসবে, মা আসবে লেগে গেছে। মা এখানে আসে মরবে নাকি? মা চিন্তা করছে মার অত দোষ ছিল না, মা অত অন্যায় করতে বলে নাই, তোরা অন্যায় করছিস। মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই, তোদের সাইজ করে ছাড়বো। এই জন্য মা দেশ থুয়ে ভারত পলাইছে। এখন তোরা বউ বল বাচ্চা থুয়ে জায়গায় জায়গায় পলা রইছিস। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো।
আমার কথা বুঝতেছেন না? দোয়া ইন্নুস পক আর পারলি মামুর বাড়ি পলা। যদি নির্বাচিত সরকার আছে, ইটের দেল যদি দিয়ে থাকো, পাথরের দল খাওয়া লাগবে, মনে রাখিস। দেখেন মন একবার মুখ ছোট বানা হালাইছে, তাতে বোঝা যাচ্ছে ওই দল করছে। খুব কি খারাপ লাগতেছে? নারাজ তাকবীর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াজআলনা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানান, সেটা হলো আপনি ইউনিয়নের ইমাম আপনি বানান, আপনার ওয়ার্ডের ইমাম হলো সেটা হলো বাদান মেম্বার। আপনি আপনার ইউনিয়নের ইমাম বানান, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। আপনি থানার ইমাম বানান, সেইটা হলো বাদান এমপি। সেই এমপি বানানোর কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, কথা তো আমি নতুন করে বানাইলাম, এটা আমাকে আমার উপরে নাযিল হয়েছে। এ কথা কে বলছে? তাহলে সেই ইমাম বানাইতে গ্রামের মানুষ সেই ইমাম বানাবে গিয়ে ওয়াটের মানুষ বাজান ভোট দিবে গেছে, আপনি ভোট দিতে দেন নাই, জোর করে ভোট নিচ্ছে। আবার বাংলাদেশে 16 বছরের মধ্যে মৃত্যু মানুষের ভোটও বাজান কালেক্ট করছে।